মামলার বিলম্বিত হয়রানি করার জন্য মিথ্যা সাক্ষী মিথ্যা বাদী হইছে বা যে মারামারি করছে এরা দয়া করে আমাদের দলে আসতে পারবেন না। আরেকটা হলো আপনার ব্যক্তি যে সেটাকে দয়া করে দলে নেবেন না। আপনার সাথে এই গ্রামে থাকতে গেলে আমার গ্রামেও আপনার সাথে থাকতে গেলে গরু নিয়ে ঝগড়া হয়, জমি নিয়ে ঝগড়া হয়, আপনার ছেলের সাথে আমার ছেলে ঝগড়া হয়েছে, এইগুলা দলে না যে এই অমুককে দলে নাও না, এরকম কিছু করবেন না দয়া করে। আর আমাদের বিশেষ করে এখানে আমরা অনেক আদিবাসী ভাইদেরকে বোনদেরকে দেখতে পেয়েছি। আমাদের আমি কিছু বইটা গেছি, আপনারা হয়তো বলছিলেন আমি মান্দি ভাষা মোটামুটি পারি, হ্যাঁ প্রায় 100% বলে 80% পারি। ওদের সাথে যে উঠা বসাটা, আমি আমার উঠা বসাটা আমরা ছোট থেকে ওনাদের সাথে চলি একসাথে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমি হামসেগিরি থেকে কোচবিহার গোবিন্দপুরে একটা ফুলবাড়ি কাউবাড়ি বন্ধ যাবেন, যার বাড়িতে একটা মোড়া আছে মোড়া নিয়ে যাবে, একটা বিস্কুট থাকলে একটা বিস্কুটই দিবে। কিন্তু আমি রতন কেউ কিন্তু মামলা থেকে আওয়ামী লীগ কিন্তু রেহাই দেয় না, রেহাই দিচ্ছে না। কিন্তু আমি ব্যক্তি হিসেবে দেখেন যার বাড়িতে একটা মোড়া আছে মোড়াও দেয়, আদিবাসীরা একটা বিস্কুট থাকলে বিস্কুটও দেয়। এই যে আদিবাসীরা তারা মানুষকে ভালোবাসে, তারা কোনো দলিল করা কোনো দলের লোক না, তারা কিন্তু কিছু লোক বুঝাইছে তারা আওয়ামী লীগ ছাড়া আর এই বাংলাদেশ পাস করতে পারতো না, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পার্টি করতো না। তাদের ইচ্ছা হয়েছে তারা বিএনপি করবো, তাদের ইচ্ছা হয়েছে বড় মাছ দেখাইবো। এটা জোর করে আপনি বড় মাছ দেখাইবেন বা বড় মাছ দেখাইতে পারবেন, বড় মাছ দেখাই এরকম টাকাই দিতে পারবেন না। তাদেরও স্বাধীনতা আছে, তারা যেখানে ভালো লাগে ওইখানে যাবে। আমি আপনাদেরকে অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী দল একটা আদর্শ দল, এই দলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আপনার যা সমস্যা সমাধানের জন্য পাশে থাকবে। বিগত দিনে আমি যদি বলতে চাই, এই গ্রামে আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিল, অন্যান্য গ্রামে নেতা ছিল। এই ইউনিয়নের যদি পরিবর্তন হয়ে থাকে এই 15-16 বছর আওয়ামী লীগের কারণে, তাহলে 20 থেকে 30 জনের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আপনার লঙ্গি ছিঁড়া ছিল, যে আদিবাসী ভাইয়ের ঘরে টিনের চালে পানি পড়তো, আজকেও কিন্তু পানি পড়ে, তারা কিন্তু নতুন টিন লাগায় দেয় নাই। তাহলে বাইলবাট্টার দিন শেষ। তারা যে বলে যে আপনারা আওয়ামী লীগ ছাড়া কিছু না, এটা আমরা বিশ্বাস করি না। আপনারা লক্ষ্য করে দেখবেন 20-30 জন আওয়ামী লীগের নেতা আছে এই ইউনিয়নে, বড় জোর, আমি বেশি বলে বলেছি সংখ্যাটা, এরারই পরিবর্তন হয়েছে। আর সাধারণ আওয়ামী লীগের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই 17 বছরে কোনো পরিবর্তন হয় না, কোনো ধরনের পরিবর্তন হয় না। বরং আপনি ভাই ভাই ঝগড়া লাগছে, আপনি 5,000-10,000 টাকা দিয়া 2 ভাইয়ের ঝগড়া মেটানি লাগছে, এরকম ইতিহাস অনেক আছে, অনেক আছে। আমার মতো ছেলে যেখানে আমার আদিবাসী ভাই বোনেরা গেলে একটা মোড়া নিয়ে দৌড়ে, বিস্কুট নিয়ে দৌড়ে, সেই রতন নাকি লেঙ্গুরা আওয়ামী লীগের অফিস পাচ্ছি, আমার নামে মামলা। কলমা খান্দায় নাকি আমি বোমা মারছি, আমার নামে মামলা। রড দিয়ে পুলিশে বাইরেছি, আমার নামে মামলা। গোবিন্দপুর দাউদে কুপাইছি, আমার নামে মামলা। আর কত বলবো, এরকম রাবাও সময় বোমা মারছি, ইত্যাদি ইত্যাদি মামলা আছে, হাইকোর্ট জজ পর্যন্ত। আর যে আপাতত অনেক মামলা এরকম অনেক আছে, ইব্রাহিম সহ শহীদ এটা আলমী সহ অনেকের নামে মামলা আছে। এই যে হয়রানিগুলা, এইভাবে মানুষের ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা আদায় করতে গেলে আপনার আচরণ দেয়া, ভালোবাসা দিয়ে আদায় করতে হবে, কথাবার্তা দিয়ে, চাল চলন দেয়া, একদম গরম দেখায় এই করে না তেন করে, এইগুলা দিয়া মানুষের ভালোবাসা আদায় করা যায়। হয়তো সাময়িক একটু আপনার ডরায়া কিছু বলবে না, কিন্তু চলে যাওয়ার পরে বলবে আমি চলে যাওয়ার পরে যদি বলেন ছেলেটা ভালো, আমি চলে যাওয়ার পরে যদি একটা দোকান থেকে আমি চলে যাই, তারপরে আড়ালে যারা থাকে তারা যদি বলে লোকটা ভালো, তাহলে স্বামী ভালো, সামনে ভালো বললে ভালো। সুতরাং ভালোবাসা নিতে গেলে ভালোবাসা দিয়ে নিতে হবে, জোর করে নেওয়া যায় না। এইগুলা পরিবর্তন হবে, অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, আপনার ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, তারা কিন্তু সাদাই বলবে, কালো বলবে। একটা সময় ছিল যে ব্রিজে যাওয়া দরকার না, নিচেতে নেমে যাও, সবাই কিন্তু নিচেতে নেমে গেছে। এই দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আর এই যে লাঠি ঘুরাইলে মরলের লাঠি ঘুরাইলে সবাই এক কথা মানবো, মানে না। কিন্তু আমার 5 জন ভাই আছে, 5 জন দিয়ে আমি বুঝাইতে পারি না, তারা যেটা ভালো লাগে এটাই করে। তাহলে এখন যারা যে রাজনৈতিক দলগুলা তারা যদি উল্টা পাল্টা বোঝানোর চেষ্টা করে, এটা কিন্তু আপনি কিন্তু সচেতন, তাই আজকের যে উপস্থিতি, আমি কথা অনেক বলতেছি, অনেক ভালো লাগছে আমার যে এই সুন্দরী ঘাটের বা আশেপাশে যারা আছে, এখানে যারা আছে ছোট ছোট বাচ্চারা না, কিন্তু একদম মুরব্বী লেভেলের যারা আপনারা আসছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং এই ওয়ার্ডের যে সেক্রেটারি আছেন, সভাপতি আছে, আর 11 জন, ওনাকে সহ 11 জনের একটা কমিটি আছে। ওই কমিটির পরামর্শ নিয়ে আমরা উপজেলা নেতৃবৃন্দ, আমরা মনিটরিং করি আপা এবং আমি আছি, এবং আমাদের ইউনিয়নের লতিফ ভাই আছেন এবং গেদু ভাই আছেন, আরো ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন, হ্যাঁ তারা থাকবেন। আপনারা কমিটি করবেন, কোন রকম গ্রামের বাড়িতে রেশারেশির কমিটি তাই না ঢুকানো যাবে না, তারা নেওয়া যাবে না, এটা আমরা মানবো না। কিন্তু আমি যে কথাগুলো বলছি, ওই রকম সমস্যা যদি থাকে আড়ালে বলেন বা স্পষ্টভাবে বলবেন যে ভাই এরা বিরাট ক্ষতি করবে, এদেরকে নিলে আবার এরা এরকম ক্ষতি করবে, এদেরকে নেওয়া যাবে না। আর বাকি যারা আছে সবাই আপনারা কমিটিতে থাকবেন। কমিটিতে থাকলে আপনার
লাভ আছে। কি লাভ? এটা আগামী দিনে আপনার তারেক রহমান আমাদেরকে বলছে, আপনারা শুনছেন যে আমার দলের মিছিলে সর্বশেষ ব্যক্তিটা, আমার দলের তালিকার এই 352 নম্বর যে ব্যক্তিটা, তাকে মূল্যায়ন করা হবে আগামী দিনে। এটা 6 লাখ ট্যাক্স লাভ জানো, আমরা ট্যাক্সি এখানে শিখছি। সুতরাং আপনি কমিটিতে থাকেন এবং আপনি যদি 505 নম্বর ব্যক্তি থাকেন, এই 5 নম্বর ব্যক্তিটাকে মূল্যায়ন করা হবে কিন্তু। আর যদি 2 নৌকা পাড়া দিয়া যে জামাতের টিকিটটা তোলে জ্যাকেটটা রাখলাম, এটাও কেটে রাখলাম, 2 নৌকা পাড়া দিয়ে কিন্তু নদী পার হওয়া যায় না, পানিতে পড়ে যেতে হয়। সুতরাং যদি আপনি রাজনীতি না করেন এটা হবে না, কিন্তু ওইখানেও টিকিট কেটে রাখলে এভাবে চলবে না।